আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শফিউল কবির, মেডিসিন কনসালটেন্ট, সমৃদ্ধি হসপিটালে বর্তমানে কর্মরত আছি। আসলে 4-5 দিন আগে আমার এক রুগী মানিক ভুইয়া, উনি 2500 নারায়ণগঞ্জ ওখান থেকে আসেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে আমার কাছে আসেন এবং রুগীটা আসলে খুব খারাপ অবস্থা নিয়ে আসেন এবং এখানে আসার পরে রুগীটা ডিটেরিয়েট করে খারাপ দিকে চলে যায় এবং পরবর্তী সময় আল্লাহর অশেষ রহমতে রুগীটা আস্তে আস্তে করে উন্নতি লাভ করে এবং আজকে রুগীটা সম্পূর্ণ সুস্থ হয়ে রুগীটাকে আমি রিলিজ দিয়েছি। তো এখন এই যে রুগীটা কিভাবে আসলো বা এই হসপিটালের কিছু অভিজ্ঞতা, সব কিছু মিলে আমরা এখন ওনার মুখে আমরা দু একটা কথা শুনবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার হাজব্যান্ড হঠাৎ করে জ্বর আসা থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে আমি ভয় পেয়ে গেছি। তারপর 2500 নিয়ে আসছিলাম হাসপাতালে। তারপর আমার বোনের জামাই বললো যে এখানে রাখার দরকার নেই, আমি ইতে নিয়ে যাই, সমৃদ্ধ হাসপাতালে নিয়ে যাই, ভালো একটা ডাক্তার আছে। তারপর স্যার নাম জানি শফিউল কবির স্যারের কাছে নিয়ে আসছে। আসার পরে ভর্তি করার পরে ওনার অবস্থা খুব খারাপ ছিল, খুবই খারাপ ছিল। তারপর উনি চিকিৎসা করলো, ভালো করে চিকিৎসা করার পরে ওনার আল্লাহর রহমতে উনি আগে থেকে অনেক সুস্থ হয়েছে। আজকে আমি রিলিজ নিয়ে যাবো। আর আমার ডাক্তার ছিল, অন্য অনেকে বলছিল রক্ত দিতে হবে, করতে হবে, কিন্তু স্যার বলছে না, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, আপনারা টেনশন করেন। আমি অনেক কান্নাকাটি করছিলাম, আমার হাজব্যান্ড এরকম দেখে যে আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। স্যার বলছে যে ভয় পাওয়ার দরকার নেই, এটা ঠিক হয়ে যাবে, আমি চিকিৎসা করতেছি, আল্লাহর রহমতে আল্লাহরে রাখেন, আল্লাহর রহমতে ঠিক হয়ে গেছে, ভালো আছে। আমি আজকে রিলিজ নিয়ে চলে যেতেছি। আমার কাছে খুব ভালো লাগতেছে এই জায়গায় এসে চিকিৎসা ভাইয়া স্যার ব্যবহার দেখে খুব ভালো লাগতেছে যে খুবই ভালো একটা স্যার, সব কিছু দিয়েই করছে, আমাদের অনেক সহযোগিতা করছে। আমার কাছে খুব ভালো লাগছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।